আশা ছিল। কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, মুসলিম শরীফের বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল বলেন এই কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, কেউ যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে, প্রতিদিন তেলাওয়াত করে, প্রতিদিন তেলাওয়াত করে, প্রতিদিন তেলাওয়াত করে, ইশারের নামাজের পূর্বে, ঘুমানোর পূর্বে, ইশারের নামাজের পরে, ঘুমানোর পূর্বে, বাদাল ইশা ক্বাবলান নাওম, বাদাল ইশা ক্বাবলান নাওম, কেউ যদি ইশারের সালাত আদায় করে ঘুমানোর পূর্বে এই সূরাটা যদি প্রতিদিন একবার রাতে তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন এই সূরা তাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। যদিও তার দুই একটা আমলনামা ভুল ত্রুটি থাকে, কিন্তু আল্লাহর কোরআনের এই সূরা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে ওয়াদা করেছিলাম যে আমাকে মহব্বত করবে, আমাকে তেলাওয়াত করবে, তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমার হাতে, তার জন্য আমি সুপারিশ করব। তখন ফেরেশতারা বলবে না তুমি জাহান্নামী। আল্লাহর কোরআন বলবে প্রশ্নে আসে না, আমি তার পক্ষে দাঁড়ায় গেছি। সুবহানাল্লাহ। যখন কোরআনুল কারীমের এই সূরাটা তার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে বলবে যাও আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। বলবো সেই সূরাটার নাম কি? বলবো? পড়বেন তো আপনারা? পড়বেন? ওখানে আস্তে করে কয়, কারণ অনেকে মনে মনে কে ইশারের নামাজই তো পড়ি না, আবার সূরা পড়ুন কোন সময়? পড়বেন তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। কি? জোরে বলুন। সূরার নাম মুসলিম শরীফের বর্ণনায় আসছে, কেউ যদি সূরাতুল মুলক প্রতিদিন ইশারের পরে ঘুমানোর পূর্বে তেলাওয়াত করে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, তার কবরটা জান্নাতের বাগান বানায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আবার নামাজ বাদ দিয়ে শুধু সূরা মুলক পড়েন না। আমি গেছি সিলেটে ওয়াজ করতে, এখন সূরাতুল ইখলাসের ফজিলত নিয়ে বর্ণনা করছি, বয়ান করতেছি যে এই সূরাতুল ইখলাস যে বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দিবে, তার জন্য আল্লাহ তাআলা 300টি রিজিকের দরজা খুলে দিবে। কয়টা? কোন সূরা? সূরাতুল মুলক, সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাসের বয়ান করতেছি যে এই সূরা যদি কেউ 1000 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 300টা দরজা খুলে দিবে। এক সিলেটটা যুবক দ্বারাকে ওবা খারি সাহেব সত্যি হইছনি রে বাহ, ওদের ভাষা বুঝেন নাই? কোবা খিতা খাও খারি সাহেব সত্যি হইছনি রে বাহ, আমি তুমি খিতা খাও। কওবা আমি একটা লন্ডনের ভিসা লাগি আজকে 1 বছর ধরে করতামছি, আমার লন্ডনের ভিসা হয় না। তো তুমি তো মিয়া সাহেব মৌলভী সাহেব তুমি মিথ্যা কথা কইতে পারো না, তো সত্যি করে বলো আমি কি লন্ডনের ভিসা পাবো নাকি? আমি বললাম অবশ্যই তোমার লন্ডনের ভিসা হবে যদি তোমার জন্য মঙ্গল হয়, কল্যাণ হয়। আল্লাহ তাআলা যদি তোমার জন্য এটা কল্যাণ করে লিখে থাকে অবশ্যই তুমি লন্ডনের ভিসা পাবা। পরে কে খারি সাহেব তোমার লাগে আমার কথা আছে। আমি কে ওয়াজের পরে আইস, এখন ওয়াজের পরে আইসা আমার হাত ধরে কান্না দিছে, তুমি আমার লেগে দোয়া করো, আমার একটা লন্ডনের ভিসা দরকার, আমি খুব কষ্ট করতেছি। আমি বলি ঠিক আছে যাও তুমি সূরাতুল ইখলাস 40 দিন টানা, কয়দিন? 1000 বার করে তেলাওয়াত করবে। পাসপোর্ট জমা দাও এমবিসিতে, 41 না হলে আর 41, আর 41 না হলে আর 41, 43 টাইম তোমার ভিসা হবেই হবে ইনশা। তো সে তো খুব খুশি। এখন আমি 6 মাস পরে আবার সিলেটে প্রোগ্রামে গেছি, ওখানে আইসা আমার তুমি খিতা আমল দিছো, খিতা হয়েছো তুমি, আমার তো লন্ডনের ভিসা হয় নাই, তুমি আমার খিতা শিখাই দিলা, খুব আমার উপরে রাগ। আমি বলি কেন? এত কষ্ট করলাম 4টা মাস আমার ভিসা হইল না রে বা, তুমি খিতা শিখাইলা খারি সাহেব। কি বলো তোমার ভিসা হয় নাই? আমার তো কত মনের আশা পূরণ হয়েছে সূরাতুল ইখলাসের আমল কইরা, তুমি সঠিকভাবে পড়ছো কিনা? তো একটা কথা কইলা খালি সাহেব, এই যে দেখো সূরাতুল ইখলাস পড়ানোর জন্য আমি তসবিহ কিনছি। কি কিনছি? কি কিনছি? তসবিহ। আমার পকেটে 2টা তসবিহ, তসবিহ কিনছি। আমি বলি তোমার তসবির দানা 100?
না 30টা? তসবি 2টা আছে পকেটে, একটা 30 একটা 100। কোনটা দিয়ে পড়ছে? 100টা দিয়ে পড়ছে দৈনিক রাত্রে 1000 বার। পাশের থেকে তার চাস্তো ভাই টাকায়, হুজুর তানে ঠিকই হয়েছে, সূরাতুল ইখলাস 1000 বার ঠিকই তানে পড়ছে, কিন্তু নামাজ একটাও পড়ে নাই। নামাজ নামাজ কথা কানে কেন? বাংলাদেশের মুসলমান এখন ওয়াজ শুনতে খুব মজা, দেখে কোন বক্তা আইব, কেমনে টান মারে, কেমনে সুদ দেয়, হাসায় না কান্দায়, ওয়াজ শুনতে রাজি, মাগার নামাজ পড়তে রাজি না। ঠিক কিনা বলুন? কিন্তু মুসলমান আল্লাহর বান্দারা, আজকে আমরা নামাজ পড়তে রাজি না, কোরআন পড়তে রাজি না, আমাদেরকে দিনের কাজে পাওয়া যায় না, কোরআনের মেহনতে পাওয়া যায় না। অথচ আল্লাহর রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছেন, হিজরত করেছেন, হিজরত, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, ভাই ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, কিন্তু আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। আর আজকে আমরা বাংলাদেশের মুসলমান, আমরা সব করতে রাজি, কিন্তু কোরআন ধরতে রাজি না। আজকে যদি আমাদের দেশে, আমাদের সমাজে কোরআনের আইন থাকতো, ঠিক কিনা বলে? কিসের আইন? আমাদের দেশে যদি কোরআনের আইন থাকতো, সংসদ থেকে যদি কোরআনের আইন পাস হতো, তাহলে বাংলাদেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। চুরি চামারি দুর্নীতি থাকতো না, দুর্বল সবলের উপর অত্যাচার করতে পারতো না, ঠিক কিনা বলুন? একটা বেচারা গরিব রিক্সাওয়ালাকে 5 টাকার জন্য গালে থাপ্পড় দিতে পারতো না, একটা জুতা চোরকে ধইরা পিটায় তার মেরুদণ্ড ভেঙে দিতে পারতো না, ঠিক কিনা বলেন? কিন্তু জুতা চোরের চেয়েও আরো বড় বড় চোরেরা এসি রুমের মধ্যে বৈশা কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা কামায় নিতেছে, চুরি করতেছে, ঠিক কিনা বলেন? তাদের বলার কেউ নাই। বেচারা 100 টাকার জুতা চুরি করছে, রূপসা স্যান্ডেল, তারে পিটায় হাড্ডি গুড্ডি ভেঙে ফেলাইছে। কিন্তু যে এসি রুমের মধ্যে বসে কলমের খোঁজা দিয়া রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, তাকে বলার মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যদি কোরআনের আইন থাকতো, কোরআনের শাসন থাকতো, তাহলে কখনো দুর্বলের উপর অত্যাচার হতো না, কোনো মানুষ না খায়া থাকতো না, কোনো মানুষ ক্ষুধায় কষ্ট পাইতো না, কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যেত না, কোনো গরিব মানুষ সেই ঢাকার শহরের সদরঘাটে লঞ্চ টার্মিনালে না খায়া ঘুমাতো না, সেই গাবতলীর বাস টার্মিনালে না খায়া ঘুমাইতো না, ঠিক কিনা বলুন? যদি কোরআনের রাজ কায়েম হয়ে যেত, তাহলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হতো। বিশ্বাস করেন না? এখন দেখবেন আমাদের দেশের অনেক অফিসারদেরকে যদি বলা হয় আপনারা জনগণের এটা করেন সেটা করেন, ধমক দেখে আমরা কি তাদের বাড়িতে যাই নিরাপত্তা দিব নাকি? আমরা কি তাদের বাড়িতে যাই খাবার দিয়ামো নাকি? অথচ মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, নাম কি? ওমরে কোরআনের আইন প্রতিষ্ঠা হলে কি সুবিধা হয় দেখেন। এই যে বর্তমানে পৃথিবীর একটা মাত্র রাষ্ট্র যাদেরকে নিয়ে আমরা অহংকার করি, গর্ব করি, নাম কি? আমেরিকা, হ্যাঁ? আফগানিস্তান, আমরা আফগানের মোল্লাদেরকে নিয়ে গর্ব করি, ঠিক কিনা বলেন? ওই দিন দেখলাম আফগান সেনাবাহিনীর একজন জেনারেল, মেজর জেনারেল, তিনি আটার বস্তা মাথায় করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। মাথায় আটার বস্তা আর হাতে এলো তেলের কন্টেনার, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাবার। আপনি বাংলাদেশে এখান থেকে যদি আপনি ঢাকা যান, 500 টাকার একটা নোট যদি উপরের পকেটে নেন, নিয়ে যদি সাতক্ষীরা থেকে বাসে ওঠেন, গুলিস্তানে নামার পরে দেখবেন আপনার 500 টাকার নোট নাই। কথা বলে, কপাল ভালো হইলে পকেট কেইটাও লইয়া যেতে পারে, কপাল ভালো হইলে আবার সেই রাস্তায় গাড়ি আটকে ডাকাতিও করতে পারে। আপনারা কোন হুজুর এটা আবার কি কোন পড়েন নাই? তো আমরা পড়ছি 4 বার, কয়বার ওয়াজ করে যাইতেছি, ডাকাত রাস্তার ভিতরে ধরে একটা, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আপনার খুব ভক্ত আমরা, আপনার খুব ওয়াজ শুনি। তো হুজুর
কিছু মনে করেন না, যা পাইছেন দিয়া যান। হুজুর অন্য অন্য মানুষের টাকা ডাকাতি করে অব টাকার ভিতরে ভেজাল আছে, আপনার টাকায় কোনো ভেজাল নাই, একেবারে হালাল। কি হালাল? বিশ্বাস করেন ডাকাইতি যে সর্দার, সে আবার আমারে খুব সম্মান করতেছে। হুজুর এই হুজুরে একটু যে গাড়িতে বাড়ি মারছে রড দিয়া, তো গ্লাস ভাঙ্গা ঠেঙ্গা সিটের উপরে পড়ছে। এই হুজুরে বসলে হুজুরের পাঠা কাইটা যাব, এটা পরিষ্কার কর, হুজুরে আরাম করে বসতে দে। প্রায় 1.5 লক্ষ টাকার উপরে নিয়ে গেছে। বললাম ভাই 40,000 টাকা দেন, আগামীকাল মাদ্রাসায় ছাত্রদের চাউল কিনতে হইব। কয় হুজুর ডাকাতির ইতিহাসে এই পর্যন্ত কাউরে 2 টাকা দেই নাই, তো আপনারা 2,000 টাকা দিলাম তেল আর গ্যাস কেনার লেগে, নাস্তা খাওয়ার লেগে। কয় দোয়া করেন, আপনারা তো প্রতিদিন কামান। আমাকে ভাই আমারে কিন্তু এই পর্যন্ত 4 বার ধরছে। কয়বার? বাস্তব নাকি অবাস্তব? আফগানিস্তানে আপনি 1 কোটি টাকা নিয়েও যদি রাত্রবেলা বের হন, কোনো ডাকাইত তো দূরের কথা, কোনো শয়তানও আপনার দিকে ফিরে তাকাবে না। কারণ ডাকাত জানে এদেশে কোরআনের আইন আছে, এখন ডাকাতি করব, সকালবেলা আদালতে উঠে আমার হাত কেটে দেওয়া হবে। ঠিক কিনা মুসলমান? সঠিক নাকি বেঠিক? এই যে আফগানিস্তানে বর্তমানে আমরা যে রুটি খাই না, রুটি পরোটা তন্দুর রুটি, আমাদের দেশে তো মনে করেন পিস হিসাবে বিক্রি করে। তো আফগানিস্তানে এখন রুটি কেজি মাপে বিক্রি হয়, কেজি দিয়া মাপে। বলতে পারেন হুজুর রুটি আবার কেজি দিয়া মাপে কেন? কারণ হলো সব রুটির সাইজ তো এক না, কোনোটা বড় কোনোটা, দাম কিন্তু নিতেছে, কথা বলে না, দাম নিতেছে এক, কিন্তু কোনোটায় বেশি কোনোটায় কম। আপনি ঠকছেন, ওরা কিন্তু ঠিকই জিততেছে। এই কারণে আফগানিস্তানের কোরআনের আইন থাকার কারণে তারা ফরমান জারি করছে, রুটি বিক্রি হবে কেজি দরে, বিরিয়ানি বিক্রি হবে কেজি দরে। তাহলে মানুষের ঠকার সম্ভাবনা নাই। মুসলমান, এটা তো সাধারণ একটা উদাহরণ। এবার আসেন, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যেত, তাহলে মানুষ রাত্রবেলা ঘুমাইতো, কেউ গরু চুরি করার সাহস পাইতো না, ডাকাতি করার সাহস পেত না, কোনো মানুষ না খেয়ে ঘুমাতো না। প্রত্যেকটা মানুষের জানের মালের ইজ্জতের নিরাপত্তা দিত সরকার প্রধান। ঠিক কিনা বলেন? যেমন করে রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফা, একদিন ওমর মরুভূমি দিয়া হেঁটে যাচ্ছে, একটা বৃদ্ধ মানুষ ওমরকে দেখা ডাক দিছে, তাল এদিকে আসেন, আপনার কাছে আমার একটা নালিশ আছে। বলে কি নালিশ? আপনি কি জানেন ওমর কোথায় থাকে? বলে ওমর তো থাকে তার হেডকোয়ার্টার মসজিদে নববীতে। কেন তুমি ওমরকে খুঁজতেছো? ওই মহিলা জানে না তিনি হলেন ওমর। বলে ওমরের সাথে আমার একটা কথা আছে, তার একটা বিচার আছে আমার কাছে। সাধারণ জনগণ খলিফারে থ্রেট দেয়, তার নামে আমার একটা বিচার আছে। কি আছে? আর এখন যদি যারা বড় বড় নেতা, যদি কোন নেতা আপনার একটা বিচার আছে আমার নামে, 1 থাপ্পড় দিয়া দাঁত 32টা ছুটে আলাই। কথাটা সঠিক নাকি বেঠিক? বলে ওমরের সাথে আমার একটা কথা আছে, তার কাছে আমার একটা বিচার আছে তার নামে। মহিলা ধমক দিয়া বলতেছে, আমি যদি ওমরকে পাইতাম তাহলে আমি ওমরকে বিচার করতাম। ওমর মুস্কি হাসি দিয়া বলে, আপনি বলেন কি অভিযোগ? ওমরের নামে এত ক্ষোভ কেন ওমরের উপরে? বলে শোনো, আমি 2 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না। ওমর আমার খলিফা, তার দায়িত্ব কি? তার দায়িত্ব হলো আমার ঘরে খাবার পৌঁছে দেওয়া। আল্লাহু আকবার। খলিফাকে ধমক দিতেছে, আমার চুলায় আগুন জ্বলে না। ওমরের দায়িত্ব কি? ওমরের দায়িত্ব হলো আমার ঘরে এসে খাবার পৌঁছে দেওয়া। এই কথা শোনা মাত্র ওমর আর দেরি করেন নাই। বলে মা, ও মা, আমাকে কিছু সময় দেন, আমি আসতেছি, আপনি দাঁড়ান। এই কথা বলে ওমর আর দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন। যায়া বাইতুল মালের প্রহরীকে ডাক দিলেন, এ প্রহরী, তাড়াতাড়ি বাইতুল মালের গেট খুলে দাও। গেট খুলে দেওয়া হলো। হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে আবার মরুভূমির দিকে দৌড় শুরু করছেন।
দৌড়াতে দৌড়াতে ওই বৃদ্ধ মহিলার কুঠুরির কাছে গেলেন। আটার বস্তা মাথা থেকে নামিয়ে ওমর নিজের হাতে রুটি বানাচ্ছেন। বৃদ্ধ মহিলা কাজ করতে পারে না, হাত কাঁপায়, শরীর দুর্বল। ওমর নিজের হাতে রুটি বানিয়ে, নিজে রুটি ছেঁকে, নিজে তরকারি রান্না করে ওই মহিলাকে খাওয়ায়া তার ঘরের কাজগুলো করে দিয়ে আসলেন। এটা কিন্তু আবার মনে করেন না ওই যে বাচ্চার সন্তানের ঘটনাটা আর একটা ঘটনা ইতিহাসের মধ্যে এসছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে এসছে, হযরত ওমর নিজের হাত দিয়া রুটি বানায়া মহিলাকে খাওয়ায়া আরো কিছু অর্থ দিয়ে আসলেন। আর বললেন, শোনেন মা, আপনি আগামীকাল সকালে ওই জায়গায় যাবেন, সেখানে আপনি খলিফাকে পাবেন। আল্লাহু আকবার। মহিলা যখন সকাল হলো, হযরত ওমর রাষ্ট্রীয় কাজকর্ম সম্পাদন করতেছে, আর ওই মহিলা হযরত ওমরের সাথে দেখা করার জন্য মসজিদে নববীর কাছে গেলেন। জিজ্ঞেস করলেন, আইনা ওমর ইবনুল খাত্তাব? তোমরা কি ওমর ইবনুল খাত্তাব কোথায় আছে জানো নাকি? তোমরা কি ওমরকে চেনো নাকি? কেন কেন বলে, আমি ওমরের নামে একটা নালিশ দেওয়ার জন্য আসছি। কি নালিশ? আমি আমার চুলায় 2 দিন পর্যন্ত আগুন জ্বলে না, ওমর আমার খোঁজ খবর নেয় নাই, কিন্তু গতকাল রাত্রে একজন অপরিচিত লোক আমার বাসায় আটার বস্তা দিয়ে আসছে, কিন্তু আমি তো চেয়েছিলাম ওমর আমার খাবার আমার ঘরে পৌঁছে দিবে। ওমরের নামে আমায় একটা নালিশ করার জন্য আসছি। মদিনার লোকগুলো ডাক দিয়া বলে, বৃদ্ধ মহিলা, তুমি যদি ওমরের সাথে দেখা করতে চাও, আসো আমার সাথে। হযরত ওমরের রাজ দরবারে নিয়ে গেলেন। মসজিদে নববীর সিঁড়ির মধ্যে বসে হযরত ওমর জনগণকে খাবারগুলো বন্টন করে দিচ্ছেন। আর ওই মহিলা হযরত ওমরের চেহারার দিকে তাকায় অবাক হয়ে গেছে। এই লোকটাই তো গতকাল রাত্রে আমাকে আটার বস্তা আমার ঘরে পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। তার নিজের হাত দিয়ে আমাকে রুটি বানিয়ে দিয়ে আসছে। এখন মদিনার জনগণকে জিজ্ঞেস করে, এটাই কি সত্যি ওমর? বলে, হ্যাঁ, এটাই ওমর, ইনি ওমর, ইনি আমাদের খলিফা। ওই মহিলা দৌড়ায়া যায় হযরত ওমরের সামনে দাঁড়ালেন। আর ওই ওমর মহিলাকে দেখা 2 হাত তুলে বলে, মা, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনার ঘরে খাবার পৌঁছে দিতে পারি না, আমি জানতাম না। আমি সব মানুষের খবর নিতে নিতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আপনার বাড়িতেও আমি যেতাম, কিন্তু একটু দেরি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওমরের নামে আবার নালিশ দিয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনাদের সাথে তো সবাই এমন ব্যবহার করে, ঠিক না? এই কারণে আপনাদের সুবহানাল্লাহ বলতে মন চায় না। এদেশের এমনও নেতা আছে, নির্বাচন আইলে তাদের চেহারা দেখা যায়, নির্বাচন নাই তাদের চেহারাও দেখা যায় না, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আবার ভালো সমাজের সেবকও আছে নাকি? আলহামদুলিল্লাহ, ভালো সেবকও আছে, ভালো সেবকও আছে যারা জনগণের দিনের খেদমত করে। আল্লাহ তাআলা তাদের কবুল করুন। আর যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে যায়, প্রত্যেকটা নেতা জনগণের খেদমত করতে বাধ্য, কারণ দুনিয়ার মানুষের কাছে তাকে জবাব দিতে না হোক, আসমানের মালিক তো তাকে ছাড়বে না, ঠিক কিনা বলুন? এই কারণে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন, নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আমরা নিজেরা শিখব, আমাদের সন্তানদেরকে শিখাবো, কোরআন অনুযায়ী আমাদের সমাজ গঠন করব। ইনশাআল্লাহ। রাজি আছেন? আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার?